ক্লাস 5-6 বন্ধুদের আমার এসবি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট পার্ট, যেটা কিনা পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আমাদের জানুয়ারি মাসে দিয়েছে। যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর যে বন্ধুরা নতুন দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রেখো, তাহলে পরবর্তীকালে এরকম ভিডিও আমরা কিন্তু অনেক ছাড়বো, তোমরা উপকৃত হবে এরকম ভিডিও থেকে। আজকে আমরা এই পরিবেশ ও বিজ্ঞান নিয়ে যে কোশ্চেনগুলো দিয়েছে তাকে আমরা দেখে নিই। দেখো, প্রথমেই দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো, এখানে তারপর দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দাও, তারপর দেওয়া আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। আর লাস্টে দেওয়া আছে 3টি বা 4টি বাক্যে। প্রত্যেকটি কোশ্চেনকে আমরা বই থেকে দেখে দেবো কোথা থেকে কী উত্তর হচ্ছে। দেখো, প্রথমে দেওয়া আছে সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়, উত্তর নেবে কুইনাইন পাওয়া যায়। দেখো, তারপর কোশ্চেন দিচ্ছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। তারপর দেওয়া আছে পাউরুটি তৈরি করতে লাগে এক প্রকার ছত্রাক ইস্ট। তাহলে প্রথম কোশ্চেনটা কী লিখবে, কুইনাইন, তারপর নেবে অক্সিজেন, তারপর নেবে ইস্ট। তারপর দেখো, 2 কোশ্চেন দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, সিল কোথা থেকে পাওয়া যায়, উত্তর হবে রেশম মথ। 2.2 দেওয়া আছে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ কর, উত্তর হবে মৌমাছি। 2.3 দেওয়া আছে মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো, এটা উত্তর হবে উকুন। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তোমাদের বলছে জামা কাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভর করে। দেখো, পাতা নম্বর 6-তে আসলে তোমরা কিন্তু এই উত্তরটা পাবে। দেখো, 6 পাতাতে বলা হচ্ছে, দেখো আমরা এসে গেছি 6 নম্বর পাতাতে। বলা হচ্ছে কি, দেখো, প্রাণীদের থেকে পাওয়া তন্তুগুলোর কথা বলবে। সুতির জামা কাপড় তৈরি করা হয় যে তন্তু থেকে সেটি পাওয়া যায় তুলো গাছ থেকে, যার অপর নাম কার্পাস। এছাড়াও এখন কৃত্রিমভাবে তৈরি করা অনেক তন্তু থেকেও কাপড় তৈরি করা হচ্ছে। তবে শুধু যে জামা কাপড় তৈরি করার জন্য তন্তু লাগে তা না, তন্তু দিয়ে দড়িও তৈরি করা হয়। তাহলে তোমরা উত্তরটা কোথা থেকে লিখবে, প্রাণীদের থেকে পাওয়া এইখান থেকে শুরু করবে আর এই কার্পাস পর্যন্ত। তা তোমরা এখান দিয়ে একটু লিখে নেবে বই থেকে, পাতা নম্বর 6-তে আছে। দেখো, পরের কোশ্চেন দেওয়া আছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর প্রথমে কি লিখবে, দেখো প্রথমেই লিখবে, দুটো বলেছে, এখানে অনেকগুলো উত্তর আছে, তোমরা লিখতে পারবে বই খাতা বাঁধাই করতে গদের আঠা লাগে, আর এই আঠা আমরা পাই গাছ থেকে। আঠা লিখতে পারো কাঠের জিনিসকে চকচক করে তোলবার জন্য পালিশ লাগে, পালিশ তৈরি করার জন্য রজন লাগে, সেটাও কিন্তু শাল গাছের গাছ থেকে পাই। তাহলে আমরা এখান থেকে এই একটা আর এখান থেকে এই একটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। পেয়েছো? তোমরা বইয়ের 7 নম্বর পাতায় গেলে উত্তরটা পাবে। দেখো, এর পরের কোশ্চেন তোমাদের দেওয়া আছে মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে। পেজ নম্বর 14-তে আসলে তোমরা পাবে, এখানে লিখবে মধু ছাড়াও ডিম, মাছ, মাংস, দুধ এসব তো আমরা প্রায় প্রাণীদের থেকে। আর দুধ থেকে নানারকম খাবার তৈরি হয়, ঘি, মাখন, দই, ছানা, ঘোল ইত্যাদি। ঠিক আছে, একটু লিখে দেবে এখান থেকে এতটুকু। বুঝতে পেরেছ? লাস্ট আমাদের কোশ্চেন দেওয়া আছে বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। 18 পাতায় গেলে উত্তরটা পাবো। দেখো, পিঙ্ক কালার দেওয়া আছে পেজ 18-তে, চাষের কাজে লাঙ্গল চষায় হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানান প্রাণীদের কাজে লাগানো হতো, ফলে চাষের কাজে অনেক সহজ হয়ে উঠেছে। এখন তো চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি। এখান থেকে এতটুকু লিখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে কী লিখবে, যে চাষের কাজে লাঙ্গল চষার হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানান প্রাণীদের কাজে লাগানো হতো, ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে গেছে। এখন তো চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি। এবার আমার আছে 4 কোশ্চেন, উদ্ভিদরা প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে, একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো।
8 পাতা আসলে উত্তরটা পাবো। পেজ নম্বর 9-তে আসলে তো পাবে, এখানে লিখবে, দেখো দেওয়া আছে ফল আর বীজ ছড়ানোর পরে দূরে দূরে। এখান থেকে লিখবে উত্তরটা, যে অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়। কখনো আবার পাখি বা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফলটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার ফলে ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে যায়, ওই বীজ থেকে এরপর চারা গাছ বেরোয়। এইভাবে হয়তো, তাহলে এইভাবে গাছের আর প্রাণীদের উপর নির্ভর করে, এটা লিখবে 1 নম্বর। আরেকটা লিখতে পারো, প্রাণীরাও আবার অন্যভাবে বীজকে ছড়াতে পারে। বাদুড় ওই ফলগুলো খায় কিন্তু ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে বীজগুলো তো মলের সাথে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মলত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এই দুটো উত্তর লিখে দেবে, এইটা আর এইটা। তোমরা বুঝতে পারো, বইয়ে তোমরা 9 পাতায় গেলে উত্তরটা পাবে। দেখো লাস্ট কোশ্চেন আমার দেওয়া আছে, যে 4.2-এ ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না, ব্যাখ্যা করো। এটা 10 পাতায় গেলে উত্তরটা পাবো। 10 পাতায় এসে গেছি, একদম নিচে লিখবে যে অ্যাজোলা এক ধরনের পানা, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে সাহায্য করে। তাতে অ্যাজোলার উপকার হয়, কারণ সারের জন্য লাগে, আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনে বোঝাপড়া করে উপকার হয়। ঠিক আছে, এটুকুই লিখবে। তাহলে আজকে আমাদের এই পরিবেশটা আর বিজ্ঞান হয়ে গেল। এই পার্টের অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।